কথায় আছে ফসলের শেষ শস্য দোলা দিলেই জেগে ওঠে এক প্রাচীন আত্মা। দেখতে মানুষ কিন্তু মানুষের মতো নয়। বাতাসে খসা পাতাকে মুকুট বানায় আর চারপাশে ছড়িয়ে দেয় এমন ধোঁয়া যা সকালের কুয়াশাও স্পর্শ করতে ভয় পায়। লোকেরা তাকে বলে হারভেস্ট স্পিরিট, ফসল রক্ষার নীরব রক্ষক, যে জাগে শুধুমাত্র তখনই যখন প্রকৃতি আর মানুষের মাঝে ভারসাম্য নড়ে ওঠে। এমন সময়েই তার লাল পটভূমির সামনে দাঁড়ানো রূপ দেখলে মনে হয় শুকনো পাতার আত্মাই যেন রূপ নিয়েছে। তার মাথার পাতাগুলো শুধু সাজ নয়, এগুলো সেই সব ঋতুর স্মৃতি যারা কেটে গেছে মানুষের অজান্তেই। গভীর কালো ঠোঁট যেন রাত্রির শোক, আর নিস্তব্ধ দৃষ্টি ভুলে যাওয়া বছরের গল্প বহন করে। প্রাচীন বিশ্বাসে বলা হয় যদি হারভেস্ট স্পিরিটকে দেখা যায় তা মানে মাটিতে লুকানো শক্তি জেগে উঠেছে। সে কোনো শব্দ করে না, কাঁপে না, নড়ে না, তবুও মনে হয় যেন চারপাশের বাতাস তার শ্বাসের সঙ্গে ওঠানামা করছে। ধোঁয়ার নরম ঢেউ আর তার মুখের চারপাশে ভাসে যেন প্রকৃতি নিজেই এক পর্দা তৈরি করে রেখেছে। তার উপস্থিতি এতটাই গভীর যে চোখ সরাতে ইচ্ছে করে না, কারণ যতক্ষণ তাকিয়ে থাকা যায় ততক্ষণ মনে হয় সময়ের প্রবাহ থেমে আছে। কেউ কেউ বলে হারভেস্ট মানুষের আকার নেয় শুধু তখনই যখন সে নিশ্চিত করতে চায় মাটির গল্প ভুলে না যাক কেউ। শুকনো পাতায় সাজা রানী, মাটির গন্ধে গড়া আত্মা আর নীরবতার ভাষায় কথা বলা এক উপস্থিতি, এই রূপ আর অন্য কোনো রূপের সঙ্গে মেলে না। যারা তাকে দেখেছে তারা বলে এই অভিজ্ঞতা শুধু দৃশ্য নয়, এ এক ধরনের সংযোগ প্রকৃতির গোপন জগতের সঙ্গে, অদৃশ্য আত্মাদের সঙ্গে, আর সেই প্রাচীন শক্তির সঙ্গে যা ফসল জন্মায় আর পৃথিবীকে শ্বাস নিতে দেয়। আজ সে আবার দৃশ্যমান, পাতার কোমল খসখসির মধ্যে, ধোঁয়ার নাচে আর লাল আগুনের ছাওয়ায় দাঁড়িয়ে। এটাই দ্য হারভেস্ট স্পিরিট, যার অস্তিত্ব দেখা যায় না প্রতিদিন কিন্তু অনুভব করা যায়। আজকে লুকটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এরকমই একটা নতুন ভিডিও নিয়ে, নতুন লুক নিয়ে আবার খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আসছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।